আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি সবসময় যেভাবে কালো জিরা ভর্তাটা বানাই সেই কালো জিরা ভর্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটি কড়াই দিয়ে দিলাম, আর আমি এখানে সব কিছু ভাজবো বা টালবো তেল ছাড়া। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা হয়ে আসলে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা হয়ে আসলে আমি কিছু আদা দিয়ে দিব। আর আমি সবসময় কালো জিরা ভর্তা আদা খাই, কারণ আদার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। আর আপনাদের ইচ্ছা, অনেকে আদা খায় না, সেটা আপনাদের ব্যাপার। আমি এখানে পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো সব হয়ে আসছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আর বাজার থেকে কেনার পর কালো জিরার মধ্যে দেখা যায় অনেক সময় বালি থাকে। আমি এর জন্য ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছিলাম আগে থেকে। এখানে বেশি না, 2-3 মিনিট আমি ভাজবো, কারণ বেশি ভাজলে দেখা যায় পুড়ে যাবে, পুড়ে গেলে ভর্তাটা তেতো হয়ে যাবে। আর আমি প্রথমে কালো জিরাটা ভালোভাবে এভাবে গুঁড়ো করে নেব। আর কালো জিরাটা ভালোভাবে গুঁড়ো না করলে আসলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এরপর আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এখন কিছু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন শুকনো মরিচের গুঁড়োটা ভালোভাবে করে নেওয়ার পর আমি এখানে আর সব কিছু দিয়ে দিব। আর কালো জিরাকে আসলে সব রোগের মহা ওষুধ বলা হয় মৃত্যু ছাড়া। কালো জিরার গুণাগুণ বলে শেষ করা যাবে না, আপনারা সবাই কম বেশি জানেন। আর কালো জিরা আসলে খেলে কি হয় আপনাদেরকে কিছু বলছি। কালো জিরা খেলে স্মরণশক্তি বৃদ্ধি করে, মাথা ব্যথা নিরাময় করে, সর্দি সারাতে পারে, বাতের ব্যথা দূর করে, চর্মরোগ সারাতে পারে, হাড়ের সমস্যা নিরাময় করে, ব্লাড প্রেশার দূর করে, শ্বাসকষ্ট নিরাময় করে, ত্বকের তারুণ্য ধরে রাখে, আমাশয় নিরাময় করে, জন্ডিস দূর করে, চুল পড়া বন্ধ করে, দাঁত ব্যথা দূর করে, কিডনির পাথর দূর করে, চোখের ব্যথা দূর করে, অশ্বরোগ নিরাময় করে, শান্তিপূর্ণ ঘুম হয়, আঁচিল দূর করে। আর কালো জিরা সাথে যদি একটু মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে ইনশাল্লাহ অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর এখন যেহেতু শীতকাল, যারা সর্দি কাশিতে ভুগতেছেন তারা অবশ্যই কালো জিরাটা খাওয়ার চেষ্টা করবেন। কালো জিরাতে রয়েছে প্রচুর পুষ্টি। অনেকে হয়তো কালো জিরা খেতে পারেন না, কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। তো আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।